তো দর্শকবৃন্দ, আমি আমার উড়ার কবুতরের খাবারের মধ্যে দিতেছি এই খাবারটাই আসলে এখন আমি কবুতরকে মিক্স করে খাওয়াচ্ছি। হ্যাঁ, আর দর্শকবৃন্দ, আমার বহু কাঙ্ক্ষিত কবুতরের বাচ্চা ফুটছে, যেটা হচ্ছে সবুজ মাকড়া। এদের দুইটারে দেখেন কি অধীর আগ্রহে খাবারের বাটির দিকে তাকায় আছে, দেখে মনে হইতেছে না যে কত বছর হয়ে গেছে খাবার খায় নাই। আর দর্শকবৃন্দ, আমাদের সিল্কি মুরগিগুলো আসলে আপনার বেশ কিছুদিন ধরে আমরা খাঁচায় আটকায় রাখছি, কারণ এই বাচ্চাটার অনেক পক্স হয়েছিল, তো এখন মোটামুটি অবস্থা একটু ভালো। আর কি মুরগিগুলো আছে এগুলা ফিলব্যাক নাকি কে জানে, খালি দেখতেছি দেখেন বেকা বেকা পশম হইতেছে, দেখছেন। কার যে কবুতর আল্লাহ জানে, যার কবুতর সে আইসা যদি মনে করেন নিয়ে যায় তাহলে সবচেয়ে বেটার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আপনারা অনেকদিন ধরে জিজ্ঞেস করতেছেন যে আমি আমার উড়ার কবুতরকে কি ধরনের খাবার খাওয়াইতেছি, তো এইটাই জাস্ট আপনাদেরকে আগে একটু ভিডিও শুরুতে দেখায় নেই। তো দর্শকবৃন্দ, আমি আমার উড়ার কবুতরের খাবারের মধ্যে দিতেছি হচ্ছে ভুট্টা, তারপর হচ্ছে এই যে রেজা আছে এখানে, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আমার থরের যে মিক্সচার খাবারটা আছে না, গম, ভুট্টা, ডাবলি, এগুলার যে কুসুম ফুল, এগুলার যে মিক্সচার খাবারটা আছে, এই মিক্সচার, এই তিনটা আইটেম আমি দিতেছি। আর ধান হইতেছে মূল এলিমেন্ট, এই যে ধান, এখানে ধান আছে হচ্ছে দুই ধরনের, ধান হচ্ছে মূল এলিমেন্ট। এই খাবারটাই আসলে এখন আমি কবুতরকে মিক্স করে খাওয়াচ্ছি। হ্যাঁ, খুব আহামরি যে মনে করেন আপনার খুব মোটা খাবার দিতেছি, খুব ভালো খাবার দিতেছি তা না, খুব নর্মাল খাবারই আমি দিতেছি। আর আমি আগেও আপনাদেরকে বলছি, এখনো বলি, আমার মূল ইচ্ছা হচ্ছে যে আমার কবুতরগুলা যেন আপনার ফ্লাইং মুডে থাকে। তো দর্শকবৃন্দ, কবুতর যেহেতু ছাড়ছি, কবুতর ম্যাক্সিমাম কবুতর এখনো বাইরে, খাবার দিলে কবুতরগুলো দ্রুত ঢুকে যাবে। খাবার একটু অল্প পরিমাণে দিব, নাহলে চড়ুই পাখিতে খাবার খেয়ে ফেলবে। দেখছেন আমার মাথার উপর দিয়ে কিভাবে কবুতর ঢুকতেছে, এই যে দেখেন একটার পর একটা উপর থেকে কবুতর নামতেছে আর ট্র্যাপিং করতেছে, দেখছেন। বাচ্চাগুলো আল্লাহর রহমতে খুব দ্রুত ট্র্যাপিং শিখে গেছে। আগের বাচ্চাগুলো এত তাড়াতাড়ি আসলে ট্র্যাপিং করতে পারতো না, কিন্তু এখনকার এবারের বাচ্চাগুলো খুবই স্মার্ট মনে হচ্ছে আমার কাছে। দেখেন ধানের মধ্যে কি পরিমাণে ধুলা থাকে, আমার হাতটা একদম নোংরা হয়ে গেছে, দেখছেন। আর দর্শকবৃন্দ, আমার বহু কাঙ্ক্ষিত কবুতরের বাচ্চা ফুটছে, যেটা হচ্ছে সবুজ মাকড়া। এর আগের বারও আমি সবুজ মাকড়ার বাচ্চা করছিলাম, কিন্তু বাচ্চাটা আসলে পক্স হয়ে মারা গেছিল। কিন্তু আমার বিশ্বাস যে এবার বাচ্চাটা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন টিকায়। আর এই সবুজ মাকড়া কবুতরগুলোর এমন একটা অভ্যাস যে যদি খালি আমি মনে করেন কোনোভাবে বাচ্চাটারে বের করি, সাথে সাথে এগুলো মনে করেন আবার মুসলিতে এসে পড়ে, বুঝতে পারছেন। এদের দুইটারে দেখেন কি অধীর আগ্রহে খাবারের বাটির দিকে তাকায় আছে, দেখে মনে হইতেছে না যে কত বছর হয়ে গেছে খাবার খায় নাই। আসলে এখন খাবার দেওয়ার সময়, তো সবাই খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, কখন আমি খাবার দিব আর কখন তারা খাবে। আর দর্শকবৃন্দ, আমাদের সিল্কি মুরগিগুলো আসলে আপনার বেশ কিছুদিন ধরে আমরা খাঁচায় আটকায় রাখছি, কারণ হচ্ছে ছাড়া হইতেছে না। আজকে দেখি ওদেরকে বিকালবেলা আমাদের আচিল মুরগিগুলোকে ঢোকানোর পরে ইনশাল্লাহ ছাড়বো, কারণ হচ্ছে আচিল মুরগি আর সিল্কি মুরগি ভাই একসাথে ছাড়া যায় না। আমাদের আপনার যে টার্কি মুরগিগুলো আছে এগুলা ফিলব্যাক নাকি কে জানে, খালি দেখতেছি দেখেন বেকা বেকা পশম হইতেছে, দেখছেন। আর আপনার এখন কিন্তু আপনার টার্কি মুরগিগুলো মাশাআল্লাহ সাইজে অনেক বড় হয়ে গেছে, মোটামুটি বড় সাইজ বলা যায়। সাইজটা এখন মোটামুটি সুন্দর, কিন্তু মেল ফিমেল আমি আসলে জানি না যে আমার নরমাদি ঠিক আছে নাকি টার্কি মুরগিগুলার। এই বাচ্চাটার অনেক পক্স হয়েছিল, তো এখন মোটামুটি অবস্থা একটু ভালো। তো ভাবতেছি ওকে উপরের খাঁচায় নিয়ে চলে যাব, কারণ এদের ডিম আছে, এরা ডিমটা ঠিকঠাক মতো ফোটাক আর এটার উপরে নিয়ে চলে যায়। এখানে তিনটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা একসাথে থাকুক। আর এই যে যখন কবুতরের বাচ্চা বেশি দিবেন, তখন কিন্তু এরকম ছোট পটে খাবার দিলে হবে না, এই জন্য বড় খাবার পটটা এখানে রেখে দিই, যেন তিনটা সুন্দর মতো খাবার খাইতে পারে। তিনটা বাচ্চা একই জায়গায় শিফট করে দিলাম। এগুলা হচ্ছে আমার এই বছরের সবচাইতে মনে করেন দুর্বল বাচ্চা। একটা বাচ্চা বাদে, সাদা বাচ্চাটা বাদে, দুইটা বাচ্চাই খুব দুর্বল হয়েছে। এখন এই দুইটা বাচ্চা শেষ পর্যন্ত সুস্থ থাকবে কি থাকবে না আমি জানি না। একটা নতুন কালো জাক কবুতর দেখলাম বামে আসছে, এই কবুতরটা কালকেও আসছিল, চাইলে এই কবুতরটা আমি ধরতে পারতাম, কিন্তু ভাই সন্ধ্যার দিকে বিকালের দিকে আমি এই কবুতরটা আসলে ভাগাই দিছি বাসা থেকে। আপনার মনে করেন আমার নিজের কবুতর ছাড়া বাইরের কবুতর আসা আমার একদম পছন্দ না, তো এই কারণে বাইরের কবুতর আসলে ভাই আমি তাড়াই দিই, বুঝতে পারছেন। তবে এই জাক কবুতরটা কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ, কালকে আমার কবুতরের সাথে অনেক ভালো উঠছে। কার যে কবুতর আল্লাহ জানে, যার কবুতর সে আইসা যদি মনে করেন নিয়ে যায় তাহলে সবচেয়ে বেটার। তাড়াই দিলে ও পাশের বাসার বিল্ডিং এ যায় বসে থাকতেছে, বুঝতে পারছেন। তো যার কবুতর তার হাতে যদি আমি বুঝিয়ে দিতে পারতাম, এই কবুতর যদি মালিক খুঁজে পাইতাম, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।